মুহতারাম মুসল্লি کرام, ইসলামের ভিত্তি, জান্নাতের চাবি এবং মুক্তির সর্বশ্রেষ্ঠ ঘোষণা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। একজন মানুষের জীবনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশের এই মুক্তির শ্রেষ্ঠতম ঘোষণা এটাই। এই কালিমা সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্য বর্ণনা এসেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক সফরে সঙ্গী হিসেবে ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ে সফরের বাহন ছিল উট, ঘোড়া, এই জাতীয় পশু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা ছিলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পিছনে বসা। বর্তমান সময়ের এটা সুন্দর দৃষ্টান্ত হতে পারে মোটরসাইকেল। আপনি আপনার পরম কোনো বন্ধুকে নিয়ে সফরে বের হলেন, আপনি সামনে বসা, পিছনে আপনার বন্ধু। এই দৃশ্যটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরম স্নেহ ভরে বললেন, ইয়া মুআজ। সাথে সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে স্নেহ ভরে আবারও ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো আবারও বলে উঠলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। এভাবে একে একে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনার খেদমতে হাজির। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেই সুসংবাদ উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, যেই সুসংবাদ প্রতিটা মুমিনের অন্তর, প্রতিটা মুসলমানের হৃদয়কে প্রশান্ত করে ফেলবে, আনন্দে ভরে যাবে, এমন এক সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরপর তিনবার তার নাম ধরে ডেকে বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওহে মুআজ, কেউ যদি এভাবে সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার। এই সাক্ষ্য প্রদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তো এই কালিমার অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। বান্দার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই আমলের অনেক ফজিলত আছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো যে ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই বাক্যগুলো সে যদি মুখ দিয়ে বলে, বিশেষ করে কালিমাটা, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় আসমান এবং জমিনের মাঝে যে বিশাল শূন্যতা, এই শূন্যতা তার আমলনামায় সবে পরিপূর্ণ করে দিবেন। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি এই কালিমা বলে, এই স্বীকারোক্তি দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
দাখালাল জান্নাহ, এই কালিমার স্বীকারোক্তির কারণে সে অনায়াসে জান্নাতে প্রবেশ করে যায়। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমি মিআতি মাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমাটা যদি দৈনিক 100 বার বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 জন গোলাম আজাদ করার সওয়াব লিখে দিবেন। এখন তো গোলাম নেই। গোলাম বলতে কোনো মানুষ কারোর অধীনে থাকা, মুনিবের অধীনে থাকা, কাজ করা, এমনকি তার জীবন তার কাছে জিম্মি, সে আমৃত্যু তার খেদমত করে যাবে, তার হুকুম পালন করে যাবে, এমন গোলাম। এইরকম 10 জন গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব পাওয়া যায়, এই কালিমাটা বলার কারণে আল্লাহ তাআলা তার আমল নামে এই সওয়াব লিখে দিবেন। হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু গোলাম আজাদ করার সওয়াবই নয়, এই কালিমাকেও যদি দৈনিক 100 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামে 100টা নেকি লিখে দেবেন। এমনকি তার আমল নামা থেকে ওই দিন করা 100টা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেবেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমাটা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রাখবেন। এজন্য এই কালিমা এগুলো অনেক ফজিলতপূর্ণ, অনেক জরুরি। অবসর সময়ে বেশি বেশি কালিমা পাঠ করা। সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনায় আসছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি আল্লামানি শাইআন আযকুরুনি বিহি ওয়া আদউকা বিহি। নবী মূসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, ওহে রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার স্মরণ করব, ওয়া আদউকা বিহি, এবং আপনাকে ডাকবো, এমন কিছু আপনি আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসাকে লক্ষ্য করে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো। তখন নবী মূসা বললেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার প্রত্যেক বান্দাই বলে। মানে এই কথা থেকে বোঝা যায় নবী মূসা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ এক জিনিস চেয়েছেন, বিশেষ এক আমল চেয়েছেন, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, বিশেষ কোনো আমল চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বল। তো এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা যখন বললেন এই কালিমা তো আপনার প্রত্যেক বান্দাই বলে, আপনি আমাকে বিশেষ কিছু দেন, এরকম একটা ভাবসাব আর কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসাকে যে কথাটা বললেন এটা খুবই বিস্ময়কর, খুবই চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসাকে বললেন, ইয়া মূসা লাউ আন্না আস-সামাওয়াতি আস-সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা আস-সাবআ ফি কিফফাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসাকে উদ্দেশ্য করে বললেন, ওহে মূসা, 7 আসমান এবং 7 জমিন একমাত্র আমি আল্লাহ ছাড়া এর যত অধিবাসী আছে, এই 7 আসমান 7 জমিন এবং সমস্ত অধিবাসী ফেরেশতা মানুষ সবাই ফি কিফাতিন যদি এক পাল্লায় রাখা হয়, ওয়া আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একজন মানুষের এই সাক্ষী যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই আসমান জমিনের যে বিশাল ভারী, এর চেয়ে ওই কালিমার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে।